My dear very little student friend, সূর্যগ্রহণ সোলার এক্লিপস আমার আজকের বিষয়। তবে আমি প্রথমেই ঠিক করেছি একটা ভীষণ সুন্দর গল্প তোমাদের বলবো অনেক দিন আগে থেকে। আজকেও রাহুবাবু এই মহাবিশ্বের মহাকাশে ঘুরে চলেছেন। কেন? খাবে বলে। বিরাট বড় হাঁ করে। কাকে খাবে? সূর্যি মামা আর চাঁদ মামা হলো ওনার প্রিয় খাবার। একদিন চলতে চলতে সূর্য মামাকে পেয়েও গেলেন সামনে, আর টপ করে খেয়ে ফেললেন। আর যে না খেয়ে ফেললেন সব অন্ধকার। কিন্তু রাহুবাবু তো ভুলেই গেছেন যে ওনার গলাটা কাটা। সূর্যি মামা তো সেই কাটা গলা দিয়ে বেরিয়েই এলো, আর চারিদিক আলোই আলো হয়ে গেল। কেমন লাগলো আজকের গল্পটা? আমি মৌ, তোমারই বন্ধু। আর যদি তোমার গল্পটা ভালো লেগে থাকে, মোস্ট ওয়েলকাম ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম টু রিয়ালিজি। ফ্রেন্ড, তোমরা যারা ক্লাস 1 থেকে 12-এর মধ্যে পড়াশোনা করো, কমার্সের বিষয়গুলো ছাড়া তোমাদের যে কোনো সাবজেক্টের যে কোনো সমস্যা আমাদের জানিয়ে দাও, আমরা কিন্তু তোমার সঙ্গেই থাকবো। কেমন? এবারে আমাদের প্রথম প্রশ্ন, সূর্যগ্রহণ কাকে বলে? ফ্রেন্ড, আমার মনে হয় তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যদি তুমি বুঝে নাও গ্রহণ কাকে বলে, তাহলে তোমার বিষয়টা বুঝতে সুবিধা হবে। গ্রহণ হলো এই মহাবিশ্বের এমন একটা অবশ্যম্ভাবী ঘটনা যেখানে কোনো একটা স্বর্গীয় শরীর বা সেলেস্টিয়াল বডি টেম্পোরারিলি কিছুক্ষণের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, আমাদের দৃষ্টি থেকে হারিয়ে যায়। হারিয়ে যাবার কারণ অন্য কোনো স্বর্গীয় শরীরের অবস্থান, মানে তাদের মাঝখানে এসে পড়া। কেমন? অর্থাৎ যাকে আলোকিত দেখাবার কথা সে অন্ধকারে ঢেকে যাচ্ছে। অন্ধকার করছে কে? অন্য কোনো বডি। পরিষ্কার হলো, সেই অন্ধকারে ঢেকে যাচ্ছে যে, তার গ্রহণ হলো। কেমন? এবার চলো দেখি সূর্যগ্রহণ বিষয়টা। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কোথায় পরিভ্রমণ করছে তুমি জানো? চাঁদ তার নিজস্ব কক্ষপথ ধরে পৃথিবীকে পরিভ্রমণ করছে। এই পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে যখন এসে পড়ল, তখন পৃথিবীর কিছু অংশের মানুষের কাছে সূর্য আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কিছু সময়ের জন্য চাপা পড়ে যায়, ঢাকা পড়ে যায়। চাঁদের কারণে অদৃশ্য হয়ে যায় সূর্যের আলোটা। সূর্যকে না দেখতে পাওয়ার জন্য আমাদের কাছে তখন সূর্যগ্রহণ বলে মনে হয়। তুমি জানো, পৃথিবী বা চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোয় তারা আলোকিত, এবং এই আলোর কারণেই এই মহাবিশ্বের মহাকাশে এদের আমরা দেখতে পাই, তাই না ফ্রেন্ড? এবারে দেখো অবস্থানটা কীরকম। অবস্থানটা সূর্য, মাঝে চাঁদ এবং পৃথিবী। চাঁদের যে অংশে আলো পড়ছে সেই অংশ পৃথিবীর দিক থেকে উল্টো দিকে। আমরা চাঁদের যে দিকটা দেখছি সেদিকে সূর্যের আলো নেই, অর্থাৎ অমাবস্যার দিন। এবং এই অমাবস্যার সময় এই তিনটে স্বর্গীয় শরীর যখন একই সরল রেখায় চলে আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়। অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের ওপরে পড়ে। তোমার মনে হতে পারে, এত বড় সূর্যকে বাধা দেবে কি করে চাঁদ? সোজা কথায়, সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের থেকে 400 গুণ বড়। পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে চাঁদের ছায়া তখন কাজ করে। তুমি হয়তো জানো, চাঁদ উপবৃত্তাকারে নিজের কক্ষপথ ধরে যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে, তখন সবচেয়ে কাছাকাছি যখন আসে, তখন 3.63 লক্ষ কিলোমিটার দূরত্বে থাকে একে অপরের থেকে, যাকে অনুভূ অবস্থান বলে। যদিও এক্ষেত্রে প্রয়োজন নেই, তবুও তোমাকে ইনফরমেশনটা দিয়ে রাখি। পৃথিবী আর চাঁদের যখন সবচেয়ে দূরত্ব বেশি থাকে,
তখন 4.05 লক্ষ কিলোমিটার দূরত্ব তৈরি হয় মোটামুটি হিসেবে। একে অপভূ অবস্থান বলে। আচ্ছা ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না কেন তাহলে? ফ্রেন্ড, সূর্যগ্রহণ সব অমাবস্যায় হয় না, কারণটা ভীষণ সোজা। চাঁদের কক্ষপথ, প্রদক্ষিণ পথ হেলে আছে 5 ডিগ্রি। এর ফলে প্রত্যেক মাসে সূর্য আর পৃথিবীর মাঝে তো চাঁদ আসে, অমাবস্যা হয়, কিন্তু ওই হেলে থাকার কারণে সোজা যে সরল রেখায় তৈরি হয়, সেই বিশেষ সরল রেখাটা প্রত্যেকবার তৈরি হয় না। তাই যে অমাবস্যায় সেই পৃথিবী, চাঁদ আর সূর্যের সরল রেখা তৈরি হয়, সেই অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়। কিন্তু ডিয়ার ফ্রেন্ড, তুমি কি জানো কত রকমের সূর্যগ্রহণ আছে? নাম্বার 1, টোটাল সোলার এক্লিপস, সম্পূর্ণ সূর্যগ্রহণ। সম্পূর্ণ গ্রহণ তখন হয় যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখান দিয়ে চলতে চলতে সূর্যের মুখটা কমপ্লিটলি ব্লক করে দেয় পৃথিবীর সেই বাসিন্দাদের জন্য যেখানে চাঁদ তার নিজের ছায়াটা ফেলেছে। তুমি স্ক্রিন ফলো করো কেমন, সম্পূর্ণ ঢাকতে কিন্তু অনুভূ অবস্থান যখন চাঁদের, তখন এই টোটাল সোলার এক্লিপস হয়। আর জানো, এই সময়ে সৌরমুকুট দেখা যায়। নাম্বার 2, পৃথিবী আর সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে, তখন আংশিক সূর্যগ্রহণ হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে সূর্যকে চাঁদ দিয়ে আংশিক ঢাকা হয়েছে বলে মনে হতে থাকে। এই সময় মূলত উপছায়ার প্রাধান্য বেশি থাকে। ও মা, তোমাকে যে উপছায়ার বিষয়টাই বলা হয়নি। মাই ডিয়ার লিটল স্টুডেন্ট ফ্রেন্ড, ছায়া 3 রকমভাবে আমাদের সামনে আসে। গ্রহ বা উপগ্রহের কেন্দ্রীয় গাঢ় অন্ধকার অঞ্চল আমরা প্রচ্ছায়া, মূল গাঢ় ছায়ার চারপাশের আংশিক ছায়ার যে অংশ দেখা যায় তাকে পেনাম্রা বা উপচ্ছায়া বলে। এই অঞ্চলে আংশিক গ্রহণ হয়। তার থেকেও বাইরের অংশটা, এটা প্রধানত ওপেক বডির অবস্থানের দূরত্বের উপর নির্ভর করে, যেটা অ্যান্টাম্রা। ওকে, নাম্বার 3, বলয় সূর্যগ্রহণ। উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করার সময় চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটা সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখতে লাগে। এই ধরনের বলয় আকৃতির গ্রহণকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে। একটা ইনফরমেশন তোমার জন্য, চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে তবে বলয়গ্রাস গ্রহণ হয়। নাম্বার 4, হাইব্রিড বা মিশ্র সূর্যগ্রহণ। এটা না দারুণ মজার আর ভীষণ রেয়ার। এটা এমন একটা প্রক্রিয়া যখন চাঁদ এমন একটা দূরত্বে আসে যেখান থেকে সে সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে, কিন্তু প্রদক্ষিণ পথে ক্রমশ চাঁদ পৃথিবী থেকে সামান্য সরে সরে যায় এবং সূর্যকে পুরো ঢাকতে পারে না। ফলে পূর্ণগ্রাস গ্রহণ দিয়ে শুরু হলেও সেটা বলয়গ্রাস গ্রহণের রূপ নেয়। বিজ্ঞানীরা এক্ষেত্রে এটাও বলেন, বলয়গ্রাস দিয়ে শুরু হয়, আবার প্রদক্ষিণের পথে চাঁদ আর একটু কাছে সরে গেলে পূর্ণগ্রাসও হয়ে যায়। মাই ডিয়ার লিটল ফ্রেন্ড, কোনো সময় তোমার বাড়ির বড়দের কাছ থেকে হয়তো তুমি শুনে থাকবে, সূর্যগ্রহণের সময় খেও না, সূর্যগ্রহণ দেখো না। তখন তোমার মনে খুব রাগ হয়, এত সুন্দর একটা জিনিস আমাদের কেন যে এত বারণ করছে। আমি বলবো আমার ছোট্ট বন্ধুরা যেন একটুও বড়দের উপর রাগ না করে। কারণ কি, তারা অনেক বড় হয়ে গেছেন, অনেক কিছু জানেন, কিন্তু তোমার এখন জানতে বাকি। দেখো তুমি কিভাবে হয় বিষয়টা। জার্ম যখন অ্যাক্টিভ হয়ে পড়ে তখন ডক্টররা বলেন সূর্যের আলোয় সেটাকে পরিষ্কার করে নিতে, তাই না? তাহলে সূর্যের আলো কি হয়, জার্ম নষ্ট করে, এটা তুমি জানো। আর যখন কিছু সময়ের জন্য সূর্যের আলো থাকে না, তখন এমন প্রাণীকুল মাইক্রোস্কোপিক এমন অ্যাক্টিভ হয়ে পড়ে এবং হঠাৎ যদি তারা খাবার মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যায়, তখন আমাদের বিচিত্র ধরনের রোগ হতে পারে। তাই বড়রা বারণ করেন। আর
সূর্যগ্রহণ কিন্তু ভুলেও দেখতে যেও না খালি চোখে। সূর্যের উজ্জ্বল ডিস্ক কেবল কয়েক সেকেন্ডের চোখের রেটিনাকে স্থায়ীভাবে নষ্ট করে দেয়। কেমন অন্ধত্ব পর্যন্ত হতে পারে। সাধারণ পরিস্থিতিতে সূর্য এত উজ্জ্বল যে সরাসরি এটা তাকানো কঠিন, কিন্তু যেহেতু গ্রহণের সময় সূর্যের অনেকটা অংশ ঢাকা থাকে, তাই আমাদের মনে হয় যে আরে দেখা যেতেই পারে, কিন্তু অপটিক্যাল এইড ছাড়া খবরদার দেখো না। কেমন 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে অপরিবর্তনীয় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে শেষ করার আগে আমি তোমাদের একটা কথা বলি, চাঁদের অবস্থানটা এখানে বড্ড বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আমার স্ক্রিনটা ফলো করো, আর আমার চাঁদ নিয়ে একটা ভিডিও আছে, যদি মনে হয় লিঙ্ক ডেসক্রিপশনে আছে, একবার দেখে আসতে পারো। হ্যাঁ, একটা ইনফরমেশন অল অ্যাবাউট আর্ট বলে আমার একটা আর্ট চ্যানেল আছে। যদি তোমরা বিভিন্ন ড্রয়িং স্টাইলের সম্পর্কে তোমরা ইন্টারেস্টেড হও, বা মিউজিক, কেক পেন্টিং এসব বিষয়ে, তাহলে একবার ভিজিট করো আর সঙ্গে থেকো সেখানেও। আর ইংলিশে যে ভিডিওটা আছে সেখানেও তোমরা একবার দেখে আসতে পারো, কারণ তাহলে হয়তো আরেকটু বুঝতে সুবিধা হতে পারে। কেমন? তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, অবশ্যই আমায় জানিও। আজকে বাই।